নন্দোৎসব কথার আস্বাদন এখন আমরা করব। ভাদ্র কৃষ্ণাষ্টমীর নিশির তখনও অবসান হয়নি। রাত্রির পক্ষীগণ যখন বৃষ্টির শেষে বৃক্ষ শাখায় বসে বৃষ্টিতে তাদের আর্দ্রপক্ষ ভেজা পাখা সঞ্চালন করে ওড়বার চেষ্টা করছিলেন এবং অতি শীঘ্রই সকাল হবে জেনে আহারের খোঁজে তারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, অষ্টমীর ক্ষীণ চন্দ্রমা যখন সেই মনের দুঃখে মাঝ আকাশেই নিজের উজ্জ্বলতার অভাবে ম্লান হয়ে পড়েছিলেন, দিনচারী বিহঙ্গমকুল একবার নিজের কুলায়ে বাসায় বসে নিশি অবসানের বার্তা জানবার জন্য নয়ন মেলছিল। এখনো নিশি আছে জেনে আবার নয়ন মুদ্রিত করে নিচ্ছিল। সেই সময় বসুদেব মহাশয় নন্দালয়ে কৃষ্ণকে রেখে কৃষ্ণ মায়াকে বুকে করে মথুরা রাজধানীতে প্রবেশ করলেন। তার পদসঞ্চার নিঃশব্দ, অতি মৃদু, দৃষ্টি ইতস্তত বিক্ষিপ্ত, হৃদয় কম্পান্বিত। কেউ দেখে নাই তো? আমি যে নন্দালয়ে নিজ পুত্রকে লুকিয়ে রেখে যশোদার কন্যাকে নিয়ে এলাম, কেউ জানতে পারেনি তো? যদি কেউ ঘুণাক্ষরে জানে তাহলে তো আমার পুত্রের প্রাণ রক্ষার সম্ভাবনা নেই। নানা চিন্তা করতে করতে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন সকলেই আগের মতো গভীর নিদ্রায় অভিভূত। একটু আশার সঞ্চার হলো, হৃদয়ে একটু বল হলো। ধীরে ধীরে কারাগারের মধ্যে প্রবেশ করলেন। দেবকীর শয্যায় যশোদার কন্যাকে রেখে চুপচাপ বসে পড়লেন সেখানে। লৌহ উন্মুক্ত লোহার কপাট মহাশব্দে পূর্বের মতো সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে গেল। যখন কারাগারের বাইরে আসতে চেষ্টা করছিলেন তখন কৃষ্ণ বুকে ছিলেন। কৃষ্ণকে বুকে করলে কোনো প্রকার বন্ধন যে থাকতে পারে না, কিন্তু কৃষ্ণ যার, শ্রীমদ্ ভাগবত বলছেন, যার মূর্তির, শ্রীমূর্তির ধ্যান করলে অচ্ছেদ্য মায়াবন্ধন ছিন্ন হয়ে যায়, আজ তাকে সাক্ষাৎ বক্ষে ধারণ করেছেন তো লৌহ শৃঙ্খল, লৌহ কপাট, এ বন্ধন খুলে যাবে আর আশ্চর্যের বিষয় কি? কিন্তু এখন মায়া দেবীকে, যশোদার কন্যাকে বুকে করে কারাগারে এসেছেন। লৌহ কপাট, লৌহ শৃঙ্খল সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে গেল। মায়াকে বুকে করলে এরকমই বন্ধন ঘটে। কৃষ্ণকে যদি বুকে করি তো কারাগারের বাইরে যাব, আর মায়াকে বুকে করলে কারাগারের ভিতরে আসব। এটাই এখানে লক্ষ্যের বিষয়।
কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না পুত্রের কথা। কি করে পুত্রের প্রাণ রক্ষা হবে, কি করে তার কুশল সংবাদ জানতে পারবেন? এদিকে কন্যা এসেই ক্রন্দন করতে আরম্ভ করলো। দেবকী শশব্যস্তে কোলে তুলে নিলেন, বুকে ধরলেন, কতবার মুখখানা চুম্বন করলেন, কিন্তু কিছুতেই কান্না বন্ধ হয় না। বালিকার রোদন শব্দে, কান্নার শব্দে কারাগারের প্রহরী বৃন্দের নিদ্রা ভঙ্গ হলো। তারা চমকিত হয়ে উঠে বসলেন, মনোযোগ সহকারে আবার শুনল ওই যে কান্নার ধ্বনি, কান্নার আওয়াজ। তখন নিশ্চয় করলো যে দেবকীর সন্তান জন্মগ্রহণ করেছে। একেবারে রুদ্ধশ্বাসে দ্রুত গতিতে কংসের কাছে গিয়ে উপস্থিত হলো। এ সংবাদ দেবার জন্য প্রহরীদের অবাধ গতি। একেবারে অন্তঃপুরে কংসের শয়ন গৃহে গিয়ে উপস্থিত হয়ে কংসকে ডেকে জাগিয়ে, ভোজরাজ, যদুরাজ, মথুরাধীশ, আমি যে অবস্থায় থাকি না কেন আমাকে কিন্তু সংবাদ সঙ্গে সঙ্গে দেবে। কংস এ আমার সাক্ষাৎ মৃত্যু এই বলে শয্যার থেকে উঠে আর ধাবিত হলো। শিখাবন্ধন মুক্ত, কটির বসন স্থানচ্যুত, পদে পদে পদস্খলন, মরণ আশঙ্কার হিংসা বৃত্তি, এইসব মিলে অভিনব মূর্তি কংসের। চক্ষু দুটো রক্তবর্ণ, ঝলকে ঝলকে হিংসার অনল বেরোচ্ছে, শরীর কাঁপছে। রুক্ষ ভাষায় কই কই অষ্টম গর্ভের পুত্র কই, সেই আমার সাক্ষাৎ মৃত্যু, আমি এখনই তার প্রাণবধ করব। এইভাবে প্রলাপ বকতে বকতে কারাগারে এলো। সেই ভীষণ মূর্তিকে দেখেই বাতাহত কদলীপত্রের মতো কাঁপছে এরা। দেবকী ভাবছে যে আমার প্রিয় সখী যশোদার কন্যা কংসের হাতে মারা যাবে। যে কোনো প্রকারে হোক কন্যাটিকে যদি রক্ষা করতে পারি। দাদা, এবার তোমার প্রাণ ভয় তো নাই, তোমার প্রাণের ভয় নাই। এই দেখো, এটা কন্যা হয়েছে, পুত্র না, এ তো কন্যা। তোমার পুত্রের সঙ্গে বিয়ে দেব। দৈববাণীতে শুনেছিলাম অষ্টম গর্ভের পুত্র তোমার প্রাণ নাশ করবে, কিন্তু এ তো কন্যা, কিন্তু কোনো অনিষ্ট করতে পারবে না। এই দেখো, আমি মিথ্যা বলছি কিনা তুমি দেখো। তুমি অনেকগুলো পুত্র মেরেছ, একেবারে আগুনের মতো তেজস্বী, আর এই সুকুমার শিশুগুলির কথা আমি এখনো বলতে পারিনি। তোমার কোনো দোষ নাই, আমার দুর্দৈব, আমার দুর্ভাগ্যই পুত্রগুলোকে বিনাশ করেছে। তুমি আমাকে এই কন্যাটি ভিক্ষা দাও। আমি তোমার ছোট ভগ্নী, শিশুকাল থেকে কত আদর, কত যত্ন, কত স্নেহে তুমি আমাকে লালন পালন করেছ, কিন্তু ভাগ্যের দোষে আজ আমি পুত্র শোকাতুরা, কারাগারে বন্দিনী, আর তুমি রাজাধিরাজ, যা ইচ্ছা তাই করতে পারো। তুমি মারলেও কারো রাখার সাধ্য নেই। তাই তোমার চরণ ধরে বলছি দাদা, এই ভাগিনীর তোমার এই ভগিনীর শেষ সন্তানটি আমাকে ভিক্ষা দাও। দেবকী কত অনুরোধ করছেন,
বহির্মুখ জীব যারা, তারা কখনোই গোবিন্দ চরণে শরণাগত হতে পারে না, বা ভবিষ্যতের উপর নির্ভর করতে পারে না। কেন না, তাদের ওই কর্তৃত্বাভিমান। কি করে আমার সুখ হবে, কি করে আমার দুঃখ দূরে যাবে। অতি অল্প সুখের আশায় তারা অম্লান বদনে অন্যের প্রাণ নাশ করতে পারে। এখন জগতের দৃষ্টান্ত পরিষ্কার হয়ে ফুটে উঠছে চারিদিকে। চিরকালই ছিল। সামান্য দুঃখের জন্য তারা হাসতে হাসতে অপরের হৃৎপিণ্ডটাকে পর্যন্ত উপড়ে ফেলতে পারে। কিন্তু যারা গোবিন্দের চরণে শরণাপন্ন, তাদের স্বভাব বিপরীত। তারা নিজেরা দুঃখ ভোগ করেও পরের দুঃখ নিবারণ করতে চেষ্টা করে। তাদের কোনো স্বার্থ সিদ্ধির গন্ধলেশ হৃদয়ে স্থান পায় না। সর্বভূতে তাদের আত্মবৎ দৃষ্টি থাকে। দেবকী বসুদেব অসহ্য কারাগার যন্ত্রণা ভোগ করছেন। একের পর এক সন্তানগুলো নাশ হয়েছে। এখন তাদের সামনে কংস উপস্থিত। তাদের প্রকৃত সন্তান মথুরায় নাই, নন্দালয়ে আছে। কন্যাটা যশোদার, কিন্তু দেবকী তাকে নিজের কন্যা বলেই মনে করছেন। স্নেহ মমতার কোনো অভাব নেই। কংসের ভীষণ মূর্তি দেখে ভয়বিহ্বলা দেবকী আত্মজাকে বক্ষে গোপন করে দুই হস্তে আবরণ করে দিনাতি দিনের মতো করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে বারবার কংসের নিকট কন্যার প্রাণ ভিক্ষা চাইলেন। দেবকীর এই পুত্রশোকাতুর ভীতিবিহ্বল ব্যাকুলতাপূর্ণ মূর্তি দেখলে পাষাণ হৃদয়েও করুণার সঞ্চার হয়। কাতর ক্রন্দনে পাষাণও গলে যায়, কিন্তু হায়, কংসের হৃদয় ক্ষণকালের জন্য বিগলিত হলো না। করুণার ক্ষীণ রেখাপাতও হলো না। দেবকীকে তর্জন গর্জন করে বললেন, অরে পাপিয়সী, আমি কি নিজ প্রাণের মমতা বিসর্জন দিয়ে তোর কন্যার প্রাণ ভিক্ষা দেব? শীঘ্র ছাড়, নচেত তোকে পর্যন্ত তোর কন্যার সঙ্গে জমালয়ের অতিথি করব। দাদা, তুমি আগে আমার প্রাণনাশ করো, তারপর আমার কন্যাকে নিয়ে যাও। আমি প্রাণ থাকতে কন্যা দেব না। কংসের হিংসানলে যেন ঘৃতাহুতি হলো। ক্রোধ কম্পিত কলেবরে বাম হস্তে দেবকীর দক্ষিণ হস্ত ধরে আর দক্ষিণ হস্তে সদ্যজাত গর্ভজল ক্লিন্না কন্যার দুই পা ধরে সবেগে আকর্ষণ করে উপরে তুলে নিল। দেবকীর সামনেই আচার দেবে। প্রবল কামনার তাড়নায় মানুষ কেমন অন্ধ হয়। ভালোবাসা, দয়া মায়া তার হৃদয়ের থেকে চিরবিদায় নেয়। নবজাত বালিকা পা দুটো ধরে আর কারাগারের বাইরে এলো। তার মস্তক চূর্ণ করবে এই জন্য সজরে শিলা পৃষ্ঠে নিক্ষেপ করলো। কিন্তু দেখতে দেখতে এক অলৌকিক অনির্বচনীয় ঘটনা ঘটে গেল। শিলা পৃষ্ঠে নিক্ষিপ্ত বালিকা নিচে না গিয়ে, চূর্ণ বিচূর্ণ না হয়ে, কংসের মস্তকে সজোরে পদাঘাত করে আর আকাশে চলে গেল।
ভবিষ্য পুরাণ বলছেন। বালিকার সেই পদাঘাতে কংসের মস্তক ঘুরতে লাগলো, বিঘূর্ণিত হলো, দৃষ্টিশক্তি লুপ্ত হয়ে গেল। কংস দুই হাতে নিজ মস্তক ধরে বসে পড়ল, মাথা ঘুরছে, প্রচন্ড আঘাত লেগেছে মাথায়। তারপরে আকাশ পথে মেঘের গর্জন হচ্ছে। উপর দিকে দৃষ্টিপাত করে দেখলো কোটি কোটি সৌদামিনী বিনিন্দিত, বিদ্যুৎ বিনিন্দিত অঙ্গকান্তিতে আকাশ মার্গ উদ্ভাসিত এক অষ্টভুজা রমণী বিরাজমানা। তার করিশন শূন্য বিনিন্দিত অষ্টহস্তে, শোভন হস্তে ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, গদা, চক্র, পরিধানে স্বর্ণ সূত্র খচিত নীল বসন, গলায় পুষ্পমালা, চন্দন, কুমকুম, অগুরু, কস্তুরী, দিব্য গন্ধানুলেপনে সর্বাঙ্গ লিপ্ত, মণিমাণিক্য খচিত দিব্যাভরণে সর্বাঙ্গ সুশোভিত, সিদ্ধ চারণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, নাগগণ, তারা নানা উপহারে সেই কৃষ্ণানুজা মহামায়ার চরণ পূজা করছে। দেবী সুক্তাদি বৈদিক স্তব পাঠ করছে। চতুর্দিকে জয় জয় শব্দ উচ্চারিত হচ্ছে। সকলে পুষ্প বৃষ্টি করছে, চামর ব্যজনাদি সেবা করছে। কংস ভীতি বিজড়িত অনিমেষ বিস্মিত নয়নে এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। অষ্টভুজা দেবীর অঙ্গের ছটায় তার চক্ষু ঝলসে যাচ্ছে। হস্তস্থিত অস্ত্রের ঝনঝন শব্দে কর্ণবধির প্রায় হচ্ছে। অঙ্গযষ্ঠী কম্পান্বিত দেহে নয়নে পুলক নাই, হৃদয়ে স্পন্দন নাই, সামনে যেন মৃত্যু। এমন সময় সেই অষ্টভুজা দেবী মেঘমন্দ্র নাদের কংসের হৃদয়কে কম্পান্বিত এবং বিদীর্ণ প্রায় করে বলতে লাগলেন, অরে মূর্খ, আমার প্রাণনাশ করে তোর কি স্বার্থ সিদ্ধি হবে রে? তোর সেই পূর্বজন্মের পাপহারী জন্মগ্রহণ করেছে, অতএব তোর আর রক্ষা নেই। বসুদেব, দেবকী, যাদবগণকে বৃথা হিংসা করে তোর কোনো লাভ নেই, তোর অনিষ্ট আশঙ্কাই অধিকেতে। এই কথা বলে অষ্টভুজা দেবী আকাশেই অন্তর্হিত হলেন, আকাশেই মিলিয়ে গেলেন এবং পৃথিবীতে কাশী, কামরূপ, বহু বিন্ধ্যাচল আদি বহু পুণ্য তীর্থে বিন্ধ্যবাসিনী, দুর্গা, কামাখ্যা নানা নামে দেবী পূজিত হচ্ছেন আজও। কৃষ্ণ বলেছেন, আমার মতোই তোমার সম্মান হবে, পূজা হবে, তুমি সর্বকাম বরেশ্বরী হবে। কংস একেবারে বিস্ময় সাগরে নিমগ্ন হলো। কি আশ্চর্য! দেবকীর গর্ভে সাক্ষাৎ দুর্গা জন্মগ্রহণ করেছে, তবে তো আর আমার রক্ষা নেই। আমি কত অমানসিক অত্যাচার করেছি, কতগুলো সন্তান নাশ করেছি, কত কুবাক্য বলেছি, কত যন্ত্রণা দিয়েছি। অষ্টভুজা দেবী তো আমাকে ক্ষমা করবে না, কারণ আমি তার মাতা পিতার শত্রু, আমাকে নিশ্চয়ই দণ্ড দেবে। আর যে সমস্ত দিব্যাস্ত্র দেখলাম তার হাতে, কোন একটা অস্ত্রের প্রহারে তিনি আমাকে যমসদনে পাঠাতে পারেন। পদাঘাতেই আমি অর্ধমৃত হয়েছি। তো এখন যে কোনো প্রকারে হোক আমার ক্ষমা চাওয়া উচিত। যদি দেবকী বসুদেবের কৃপায় আমার জীবন রক্ষা হয় ভালো, না হলে কোনো উপায় দেখছি না। কাল বিলম্ব না করে কারাগারের ভিতরে গেল।
দেবকী বসুদেবকে কারাগারের বাইরে নিয়ে এসে বলল, ভগিনীপতি, আমার মতো মহাপাপী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আমি রাক্ষসের মতো বহু শিশু হত্যা করেছি। আমি তুচ্ছ প্রাণ রক্ষা করবার জন্য নিরপরাধ শিশুদেরকে বিনাশ করেছি। একটুও ধর্মবুদ্ধি আমার হৃদয়ে নাই। জানি না আমি ব্রহ্মঘাতী মহাপাপী, কোন নরক ভোগ আমার হবে, কি করে পাপের নিষ্কৃতি হবে। আমি জীবিত হয়েও মৃত, আমি কি করব? দেবতারাই তো আমার বুদ্ধিটাকে এইরকম নাশ করেছে। দৈববাণী এই শত্রুতার মূল। নারদের মুখে শুনলাম যে দেবতারা যদুকুলে জন্মগ্রহণ করেছে, বিষ্ণু আসবে এইবার। আমার ধারণা ছিল মানুষ মিথ্যা কথা বলে, দেবতাদের কথা মিথ্যা হয় না। কিন্তু এখন দেখছি দেবতাদের কথাও মিথ্যা হলো। কারণ দৈববাণীতে বিশ্বাস স্থাপন করেই তো আমি এই কুকর্ম করেছি। এতগুলো শিশুকে মেরে ফেলেছি। বহির্মুখ জীবের এটাই স্বভাব, যতক্ষণ তাদের ক্ষমতা থাকে ততক্ষণ তারা নত হবে না। যখন দেখে যে আমার ক্ষমতার বাইরে, তখন নত হয়, তখন ধর্মবুদ্ধি প্রকাশ পায়, তখন অনুশোচনা আসে, ক্ষমতা থাকতে আসে না। কংস বুঝেছে যে কোটি কংস মিলেও এই অষ্টভুজা দেবীর কিছু করতে পারবে না। এখন ধর্মবুদ্ধি এসেছে, এখন নত হচ্ছে, এতদিন হয়নি, এখন অনুশোচনা করছে, তত্ত্ব কথা বলতে আরম্ভ করলো। আত্মার বিনাশ নাই, ধর্ম অধর্ম সমস্তই অজ্ঞানকৃত, একমাত্র ব্রহ্মই সত্য আর সমস্ত মিথ্যা। এই সমস্ত তত্ত্বকথা বহির্মুখ জীবের বড়ই মুখরোচক, প্রীতিপ্রদ। কারণ তাদের পাপের প্রশ্রয় এতে পাওয়া যাবে। আত্মার বিনাশ নাই, অতএব কেউ কাউকে বধ করতে পারে না, সমস্ত বস্তুই ব্রহ্ম। অতএব অধর্মেই থাকো আর ধর্মেই থাকো, ধর্ম অধর্ম দুটাই কল্পনা। ছলে বলে পরের স্বার্থ হরণ করো, ব্রহ্মই একমাত্র সত্য। আপন পর এগুলো তো অজ্ঞান কল্পিত। বহির্মুখরা এর অর্থ উল্টোভাবে বোঝে, উল্টো করে নেয়। আত্মার বিনাশ নাই, কংসের মুখে এই কথা শোভা পায়। হে বসুদেব, হে দেবকী, আমি কি বলবো, তোমরা তো পরম বিবেকী। জন্ম মৃত্যু দুঃখ সব তো কর্মের ফলেই লাভ হয়। কত তত্ত্বকথা কংস বলছে। বসুদেব মহাশয় মনে মনে হাসছেন যে এত জ্ঞানী বহির্মুখ চূড়ামণি, তত্ত্বকথা তো বেশ বলল, কিন্তু নিজের দিকে দেখতে গেলে তো সবই বিপরীত। আত্মা অবিনাশী, দেহের মৃত্যুতে তার মৃত্যু হয় না, এটা যদি কংস বোঝে তাহলে সে এত ভীত হলো কেন? যাই হোক, দেবকী বসুদেবের পায়ে ধরে ক্ষমা করো, কাঁদতে কাঁদতে অবনতি স্বীকার করলো। অষ্টভুজা দেবীর কথায় কংস দৃঢ়তার সঙ্গে বুঝতে পেরেছে যে তার পূর্বশত্রু কোন স্থানে জন্মগ্রহণ করেছে
একটু মাত্র অবিশ্বাস করেনি। মাহিংসী কৃপণান বৃথা, মিষ্ট বাক্য বলে সেই ভোরে তাদেরকে লৌহ শৃঙ্খল থেকে মুক্ত করে আত্মীয়তা ভালোবাসা দেখাতে লাগলো। বসুদেব মহাশয় কংস পর উপদেশে পণ্ডিত। দেবকী বসুদেব কি উত্তর দেবে? তারা বহির্মুখতার রঙ্গ দেখছে। বহির্মুখ ব্যক্তি কেমন হতে পারে? ভগবান যেমন করুণাময়, তার চরণে শরণাপন্ন ব্যক্তির সকল অপরাধ মার্জনা করেন, ভক্তরাও সেইরূপ স্বভাব। নিজ চরণাশ্রিত ব্যক্তির কোনো অন্যায় আচরণের কথা তারা মনে রাখেন না, তারা সর্ব অপরাধ মার্জনা করে তাকে আত্মসাৎ করেন। এটা ভক্তের স্বভাব, অপরাধ না নেওয়া, শরণাগতি। দেবকী কংসের সমস্ত অপরাধ ক্ষমা করলেন, আর ক্রোধ রইল না। সত্যিই তো কর্মফলেরই তো অধীন সব। বসুদেব মহাশয় সহাস্য বদনে বললেন, হে মহাভাগ, তুমি যা বলছো সবই সত্য। যাই হোক, এইভাবে তারা সকালবেলা নিজের গৃহে ফিরে এলেন। বসুদেব দেবকী তাদের কারাবাস, এই কারাগারে থাকা এতদিন, এত বছর, পুত্রনাশ, সবই ভগবানের অনুগ্রহের দান বলে মনে করলেন। কংসের উপরে তাদের কোনো বিদ্বেষ ভাব নেই। তাই তারা সাদর এবং বিশ্বস্ত সম্ভাষণে কংসকে পরিতুষ্ট করে রজনী অবসান প্রায় দেখে কংসকে নিজের গৃহে যেতে আদেশ করলেন। তারাও নিজ গৃহে ফিরে এলেন। কিন্তু ভাগবত এখন দেখাচ্ছেন যে বহির্মুখ জীবের এই যে পরোপদেশে পাণ্ডিত্য, আত্মাই সত্য, জগৎ মিথ্যা। আকাশে মেঘের সঞ্চার হলো, বহির্মুখদের জ্ঞান স্থায়ী হয় না তো। তারা শাস্ত্রের কুব্যাখ্যা করেন, নিজের দিকে টেনে নেন কথাগুলো। আকাশে মেঘের সঞ্চার হলো, কিন্তু প্রবল ঝটিকায় ঝড়ে মেঘ উড়ে গেল। তেমনি বহির্মুখদের যদি কখনো একটু ধর্মভাবের সঞ্চার হয়, তাদের দুর্ভাগ্য বাতাস উড়িয়ে দেয় সেই ধর্মভাব। অষ্টভুজা দেবীকে দেখে তর্জন গর্জন শুনে দেবকী বসুদেবের চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইল, কত তত্ত্ব কথা বলল, এবং দৃঢ় বিশ্বাস করলো যে তার পূর্বশত্রু জন্মগ্রহণ করেছে। তখন একটু ধর্মভাবের সঞ্চার হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই ভাব স্থায়ী হলো না। দেখতে দেখতে রজনী শেষ হলো, পূর্ব দিক অরুণ রাগে রঞ্জিত হলো। কংস অন্তঃপুরের থেকে রাজসভায় এলো, সকলকে ডাকলো। চাণূর, মুষ্টিক, কেশী, ধেনু, গরিষ্ঠ সবাইকে রাজসভায় আসতে সংবাদ দিল। সবাই এসে উপস্থিত। সকলে দেখছে কংস মহা চিন্তা করছে। জিজ্ঞাসা করলো, কেমন আছেন মহারাজ? এত সকালে আমাদের ডাকলেন, এখনো তো রাজসভার সময় হয়নি। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বন্ধুগণ, আর আমার জীবনের আশা নেই, আমি আর বাঁচবো না। এই শ্মশান বৈরাগ্য এসে গেল। আমার এই রাজ্য ঐশ্বর্য বল, তোমাদের মতো প্রভাবশালী অনুচর, জরাসন্ধের মতো দুর্দণ্ড প্রতাপান্বিত শ্বশুর মশাই সহায়, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। এইবার আমার শেষ, আমার মৃত্যু এসে গেছে। কাল রাতেই যা হয়েছিল, মরেই যেতাম, কিন্তু কোন পুণ্য বলে তোমাদের নিকট এই সংবাদটা দেব, এই জন্যই বুঝি আমার প্রাণটা রক্ষা হয়েছে। আর বেশি দিন বাঁচবো না, 2-4 দিনের মধ্যেই হয়তো আমার এই কংস নামটা বিলুপ্ত হবে।
সবাই আশ্চর্যান্বিত হলো। মহারাজ, হয়েছে কি বলুন না? আপনার মতো এইরকম অসামান্য পরাক্রান্ত বীর, মহাবীর পরাক্রম, আপনার এইরকম বৈরাগ্য এসে গেল নির্বেদ, আপনি আর বাঁচবেনই না, 2-4 দিন বাঁচবেন। আরে প্রকৃত ঘটনাটা কি স্পষ্ট করে বলুন না। আমরা আপনার এত সেবক অনুচর থাকতে এত ভীত হয়ে পড়েছেন কেন? আমাদের বড় দুঃখ হচ্ছে আপনার এইরকম অবস্থা দেখে। বলল, গত রজনীর শেষে 3য় প্রহরে ভোর রাত্রে আমি খবর পেলাম যে দেবকীর পুত্র হয়েছে। আমি অনেকদিন থেকেই চিন্তিত। তাড়াতাড়ি করে গিয়ে দেখি না, একটা কন্যা। কন্যা অপূর্ব সুন্দরী, বিদ্যুৎ বর্ণা, অলৌকিক জ্যোতি। তখন আমার সন্দেহ হলো, এ কন্যা তো সামান্য নয়। মনে মনে ভাবলাম, পুত্রের পরিবর্তে কন্যা হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে আমার চিরশত্রু দেবতাগণের কোনো কপটতা আছে। দেবকী অবশ্য অনেক প্রার্থনা করলো, আমি তার কথায় কর্ণপাত করি নাই। কন্যার পা ধরে আর কারাগারের বাইরে এসে সজোরে পাথরের উপরে যেই ছুঁড়ে মারলাম, কন্যাটা নিচে না গিয়ে উপরে উঠে গেল, উড়ে গেল কন্যাটা। বিশাল মূর্তি ধারণ করে আমার মাথায় সজোরে একটা লাথি মেরে আকাশে চলে গেল। আকাশে দেখছি গর্জন করছে ঘনঘোর, দেখছি অষ্টভুজা মহাদেবী, শঙ্খচক্র গদা। আমাকে বলছে, ওরে মূর্খ, আমাকে বধ করে তোর কি লাভ হবে? তোর পূর্বশত্রু জন্মগ্রহণ করেছে, আর বিলম্ব নাই। এইসব কথা বলে আমাকে শাসিয়ে আকাশে মিলিয়ে গেল। অতএব বন্ধুগণ, আমার আর রক্ষা নেই, আমার মৃত্যু সামনে। সেই দেবী ইচ্ছা করলে তখনই আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু কি জন্য যে আমাকে মারল না, কেন ক্ষমা করলো? এখন আমার কি উপায়? অসুর প্রকৃতি বহির্মুখ জীব যারা, তারা অচিন্ত এবং অলৌকিক শক্তিতে বিশ্বাস স্থাপন করতে পারে না। এখানে সেটা দেখানো হচ্ছে। যারা আসরিক প্রকৃতির, তারা দেবদেবী মানে না, ভাগ্য মানে না, ভবিষ্যৎও মানে না। তারা কংসের অনুচররা বলল যে, আপনি এসব কি বলছেন? কারণ বহির্মুখরা কখনো অচিন্ত এবং অলৌকিক শক্তিতে বিশ্বাস স্থাপন করতে পারে না। তাদের মতে জগতের পরিচালক তারাই, তারা যা করবে তাই হবে। তারা বলল, মহারাজ, এটা আপনার দুর্বলতা, আপনি চিন্তা ছাড়ুন। আপনার শত্রু জন্মগ্রহণ করেছে, করুক না, আমাদের হাত থেকে তার নিস্তার নেই। আমরা সমস্ত গ্রাম নগর গোপাবাস তন্ন তন্ন করে খুঁজে 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে সকলের প্রাণ সংহার করব। তো আপনার শত্রুর বিনাশ হয়েই যাবে। আর তারপরে যদি সে আরো বড় হয়, শিশু না হয়ে, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। আমরা তো তাকে সামনে যুদ্ধ করেই তাকে শেষ করব, গলা টিপে মেরে মারবো, গলা টিপে। আর এইসব আপনার ভুল ধারণা। দেবতারা কি করবে? তারা তো যুদ্ধে ভীরু, সব সময় ওদের ভয়। আপনি ধনুকে টঙ্কার দিলে স্বর্গের থেকে পালায়ন, সব পালিয়ে যায়। আপনি যখন সর্বর্ষণ করেন, তখন কে তাদের প্রাণে বাঁচায়? তখন
আমি ভীত, আমার প্রাণ রক্ষা করুন বলে এসে আপনার সামনে প্রার্থনা করে, আর আপনি পরম ধার্মিক, আপনি তাদের নিরস্ত্র, রথভ্রষ্ট, ভীত, যুদ্ধবিরত দেখে আপনি তাদের প্রাণ বধ করেন না। আর ওরা এত অধার্মিক, এত কৃতজ্ঞ যে আপনার কৃতদাস ওরা, আর আপনার সঙ্গে প্রতারণা করছে। আপনি বলতে পারেন কে আছে এমন দেবতাদের মধ্যে? ওরা কেবল ওই সভায় বসেই বিরক্ত গর্ব করে। উর্বশী, মেনকা, রম্ভা, এদের কাছেই ওদের শোভা, আমাদের কাছে না। কে আছে দেবতাদের মধ্যে এমন? বিষ্ণু, শঙ্কর, ব্রহ্মা, ইন্দ্র। আরে বিষ্ণুর কাছে সুদর্শন চক্র আছে, শঙ্করের কাছে ত্রিশূল আছে, ইন্দ্রের কাছে বজ্র আছে। অনেক অসুরকে মেরেছে তারা, এটা মানি, কিন্তু এখন আর সে ভয় নাই। আপনার ভয়ে এরা এখন নির্জনে থাকে। বিষ্ণু তো গুহাশয়, দেবতাগণকে তো স্বর্গে গেলে পাওয়া যায়, বিষ্ণুকে তো পাওয়াই যায় না, ও গুহায় গুহায় থাকে। শঙ্করের আর সেই বিক্রম নাই, এখন সে বনবাসী হয়েছে, বনে বাস করে, যে বনে কোনো পুরুষ প্রবেশ করে না সেইখানে সে বাস করে। সুমেরু পর্বতের পাদদেশে কোনো বনে শঙ্কর পার্বতীর সঙ্গে বাস করে। ইলাবৃত বর্ষের কথা বলছে এরা। ইন্দ্র, আরে দৈত্যরাজ বলির ভয়ে স্বর্গরাজ্য ছেড়ে নানা স্থানে লুকিয়েছিল, তারপরে বিষ্ণুই বলির সঙ্গে বঞ্চনা করে ইন্দ্রকে আবার স্বর্গে স্থান দিয়েছে। ব্রহ্মা তো তপস্বী, সব সময় 8টা চোখ বুঝেই থাকে, অষ্টলোচন মুদ্রিত করে বেদ পাঠ আদি করে, স্তবস্তুতি করে। কোনদিন উনি যুদ্ধে আসেও না, ওনাকে কেউ কোনদিন যুদ্ধে যোগদান করতে দেখেনি, সবসময় চোখ বুঝে স্তবস্তুতি পাঠ করছে, ধ্যান করছে। তো আপনি যাদের বড় বলে মনে করছেন, সেই বিষ্ণু, শঙ্কর, ইন্দ্র, ব্রহ্মা, এরা সকলে তুচ্ছ। তথাপি নিশ্চিন্ত হয়ে থাকা উচিত নয়, কারণ এরা দল বানাতে পারে, এরা আমাদের চিরশত্রু, শত্রুকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আপনি আমাদের আদেশ করুন, দেবতাদের কি আমরা একেবারে শেষ করে দেব, মূলোৎপাটন করব এই দেবতারূপী গাছের, দেবতারূপী গাছকে উপরেই ফেলে দেব। ব্যাধি হলে তাকে উপেক্ষা করতে নেই, সবসময় ওষুধ সুপথ্য। ক্ষুদ্র ব্যাধি কালে এমন হয়ে পড়ে যে বহু চিকিৎসাতেও আর ঠিক হয় না। যেমন ইন্দ্রিয়গুলোর বিষয়াসক্তি বেড়ে যায় উপেক্ষা করলে, শত্রু সময় পেলে বলিয়ান হয়ে আর আমাদের সর্বনাশ করবে। মহারাজ, বিষ্ণু নির্জনবাসী, তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে দমন করা অবশ্য কঠিন নয়। এই যে যত দেবতা আছে সব বিষ্ণুর শক্তিতে, বিষ্ণুর সাহায্যেই এরা চলে। বিষ্ণু হচ্ছে দেবতাদের মূল, তাকে খুঁজে না পাওয়া গেলেও যেখানে সনাতন ধর্ম সেইখানে নাকি বিষ্ণু থাকে, যেখানে শ্রবণ কীর্তন হয় সেখানে নাকি বিষ্ণু থাকে, যেখানে বিষ্ণুর ভক্তরা থাকে সেইখানে বিষ্ণু থাকে। আর ব্রহ্মা, শিব, দেবতাগণ, সিদ্ধগণ সব ওই বিষ্ণু ভক্তের কাছে কাছে থাকে, যেখানে সনাতন ধর্মের অনুষ্ঠান হয়, ভাগবত ধর্মের।
বেদজ্ঞ ব্রাহ্মণগণ যেখানে বেদ পাঠ করে, বেদকে রক্ষা করে, বেদের প্রচার করে, বেদবাণীর, যেখানে বর্ণাশ্রম ধর্ম অশ্বমেধ আদি যজ্ঞ হয়, দুগ্ধবতী গাভী দুগ্ধ দান করে, যাগযজ্ঞ হয়, অতএব আমরা যজ্ঞকে বন্ধ করব, বর্ণাশ্রম ধর্মকে নষ্ট করব, বেদের পঠন পাঠন করতে দেব না, এগুলো আমরা বিনাশ করব। ব্রাহ্মণ এবং সধর্মাচরণে রত যারা যাজ্ঞিক যজ্ঞানুষ্ঠান করছে, এরা তো আমাদের পরম শত্রু। যারা সাধন ভজন করছে তারা আমাদের পরম শত্রু। যদি আমরা গোবংশকে ধ্বংস করি তাহলে আর ঘি পাওয়া যাবে না, যজ্ঞও হবে না। আর বেদবিদ ব্রাহ্মণদেরকে যদি আমরা বিনাশ করি তাহলে বেদ মন্ত্র, বেদের আচার প্রচার সব লুপ্ত হয়ে যাবে, সনাতন ধর্ম লোপ পাবে, বিষ্ণু আশ্রয় শূন্য হয়ে পড়বে, দেবতারা সমূলে নষ্ট হবে। ব্রাহ্মণগণ বেদের অধ্যয়ন এবং অধ্যাপনার দ্বারা বিষ্ণুর স্বরূপ মহিমা প্রচার করে, গাভীগণ দুগ্ধ দান করে, যজ্ঞের ঘৃতাদি হয়, বেদ বিষ্ণুর মহিমা স্বরূপকে নির্ণয় করে, স্বধর্ম আচরণ তপস্যা ব্রাহ্মণগণের সাধন শক্তিকে বাড়ায়, মনোনিগ্রহ সম তার দ্বারা চিত্তের একাগ্রতা জন্মে, আর ইন্দ্রিয় নিগ্রহ দম এর দ্বারা বাহ্য অভিনিবেশ দূর হয়ে যায়, তত্ত্বানুসন্ধান শক্তি বাড়ে। শাস্ত্র বাক্যে বিশ্বাস হলে কি হয়? সাধন পথে দ্রুত অগ্রসর হওয়া যায়, দয়া ও ক্ষমায় হৃদয় শোধন হয়, কামনা বাসনার দূর হয়ে বিষ্ণুর সাক্ষাৎকারের যোগ্যতা জন্মে, যজ্ঞাদির অনুষ্ঠানে চিত্ত শুদ্ধ হয়, যজ্ঞমূর্তি বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ জন্মে। সুতরাং ব্রাহ্মণ, গাভী, বেদ, শাস্ত্র, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা এবং যজ্ঞ, এইগুলোই হচ্ছে শ্রীহরির অঙ্গ। হস্তপদ আদি অঙ্গ না থাকলে যেমন কোনো কাজ করা যায় না, তেমনি ব্রাহ্মণ, গাভী না থাকলে হরির কোনো কাজ হবে না। সুতরাং ব্রাহ্মণ এবং গাভীকে আমরা যদি নাশ করতে পারি তাহলে সমস্ত কাজ আপনা আপনি সিদ্ধ হয়ে যাবে। হরিকে দমন যদি একবার করা যায়, হরিকে যদি একবার দুর্বল করা যায় বিষ্ণুকে, তাহলে আর কোনো চিন্তা নেই, দেবতারা দুর্বল হবে। বিশেষত বিষ্ণু হচ্ছে নির্জনবাসী, কোথায় যে লুকিয়ে আছে কিছুতেই জানতে পারা যায় না, ওকে খুঁজেই পাওয়া যায় না। গো ব্রাহ্মণ আদির হিংসাতে বিষ্ণু দুর্বল হয়ে পড়বে। হরিকে দমন করতে পারলে আর আমাদের কোনো চিন্তা নেই। ব্রাহ্মণ, গো এবং বেদ, এখানে 11টিকে হরির অঙ্গস্বরূপ বলা হলো, কিন্তু তার মধ্যে ব্রাহ্মণই হচ্ছে মুখ্য। কারণ ব্রাহ্মণ না থাকলে হাজার গব্য ঘৃত থাক, দুগ্ধ থাক, যজ্ঞ হবে না। সম বেদ অধ্যয়ন, বেদ মন্ত্র, তপস্যা, সত্য, সম, দম, দয়া, ব্রাহ্মণ না থাকলে কোনোটাই হতে পারবে না। এই জন্য শেষে তারা বললেন অয়ং তদ্বধ পায় যদ ঋষিনাং বিহিংসনম। বেদজ্ঞ আচরণশীল ঋষিদেরকে হিংসা করা হোক, ব্রাহ্মণগণকে হিংসা করলেই বিষ্ণুকে দমন করা যেতে পারে, তাহলেই বিষ্ণুর দমন হবে। কংস তাদের কথাগুলো মন দিয়ে শুনলেন, যে এরা তো ঠিক বলছে, এদের কথাগুলো তো খুব যুক্তিযুক্ত, খুব
প্রণিধান যোগ্য। যদি কোনো কারণে আসুরিক ব্যক্তিদের হৃদয়ে একটু ধর্মভাবের উদয়ও হয়, কিন্তু ওই যে অসৎসঙ্গ, সজাতীয় সঙ্গ লাভের পরেই সেই দুঃসঙ্গ হলেই সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যায়। যতক্ষণ প্রলম্ব, বক, চানুর, মুষ্টিক অসুরদের সঙ্গে দেখা না হয়েছিল ততক্ষণ কংসের একটু সুবুদ্ধি ছিল, কিন্তু যেই অসুরদের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো, অমনি সুবুদ্ধি লোপ হয়ে আবার দুর্বুদ্ধি উদয় হলো। ক্ষত্রিয় কুলে জন্মেছে, ক্ষত্রিয়ের প্রবল প্রতাপ, তাদের যে ভুজদণ্ড কেবল গোব্রাহ্মণের রক্ষাতেই তো তাদের নিযুক্ত থাকা উচিত। কিন্তু কংস আসুরিক প্রকৃতি, এই জন্য গোব্রাহ্মণাদি রক্ষায় তার আদৌ প্রবৃত্তি নেই। সে অসুরের মতো সবসময় হিংসা করছে গোব্রাহ্মণের। যার মৃত্যু নিকটবর্তী তারই তো এরকম কুবুদ্ধি জন্মায়, সে গাভী ব্রাহ্মণের হিংসা করে। কংস এখন গো ব্রাহ্মণাদি রক্ষার পরিবর্তে গো ব্রাহ্মণাদির হিংসাই হিতকর বলে স্থির করলো। নিতান্ত মন্দবুদ্ধি, এজন্য অগ্রপশ্চাৎ বিবেচনা করার স্বার্থ নেই। গত রজনীতে সে সচক্ষে যোগমায়ার অষ্টভুজা মূর্তি দেখেছিল, যে তার মতো বহু কংস একত্রিত হয়েও কিছু করতে পারবে না, এটাও সে বুঝেছিল। এবং সে যখন শুনল যে তার পূর্বশত্রু জন্মগ্রহণ করেছে, আর রক্ষা নেই, কিন্তু তার চেতনা হলো না। যতটুক বা চৈতন্য হয়ে এসেছিল, অসুরগণের সঙ্গে পরামর্শ করে এখন পূর্বশত্রুকে কি করে মারা যায়, দমন করা যায়। শত্রুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শত্রুর যারা নিজজন গো ব্রাহ্মণ ঋষি বলেন, তাদেরকে কি করে মারা যায়। ভগবানের অচিন্ত মহাশক্তিতে বিশ্বাস স্থাপন করে তার চরণে যে শরণাগত হয় সেই প্রকৃত বুদ্ধিমান। এরা বুদ্ধিমান নয়। কংসের মতোই তাদের গতি হয়, যারা দুঃসঙ্গে পড়ে গিয়ে নিজের শক্তিকে বিশ্বাস করে আর তাদের পরামর্শে চলে। কংসের ভিতরে আবার মনোবল এসে গেল। ব্রাহ্মণাদির হিংসার জন্য আদেশ করলো, আচ্ছা ঠিক আছে তোমরা তাই করো, ব্রাহ্মণদের হিংসা করো, গোহত্যা করো, যাগযজ্ঞ বন্ধ করে দাও, মুনি ঋষিকে তপস্যা করতে দিও না, শ্রদ্ধা, দয়া, ত্যাগ, তিতিক্ষা, দান এগুলি থাকবে না। চারিদিকে অনুচরদের পাঠিয়ে দিল, যাও। এইবার নিজের গৃহে গমন করলো। তারাও তাদের কাজ করতে প্রবৃত্ত হলো। মহৎ ব্যক্তির মর্যাদা লঙ্ঘন করলে কারো কল্যাণ হয় না। গো ব্রাহ্মণ, ধর্ম, ঋষি, পূজ্য যারা, জগৎ রক্ষক যারা, তাদের মর্যাদা যদি কেউ লঙ্ঘন করে তাতে কখনোই তাদের কল্যাণ হয় না। তাতে ধন, প্রাণ, যশ, ধর্ম, ইহকাল, পরকাল সবই নষ্ট হয়ে যায়। অতএব সকলেরই সাবধানে থাকা উচিত যাতে মহতের মর্যাদার লঙ্ঘন না হয়। এই হচ্ছে ভাগবতের শিক্ষা। দেবকী বসুদেবের ওখানে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছেন, নন্দালয়ে গমন করেছেন। কৃষ্ণ কেবলমাত্র বসুদেবের পুত্র নন, তিনি নন্দেরও পুত্র।
অনন্ত শক্তি সম্পন্ন পরমানন্দ ঘন বিগ্রহ, তিনি একই মূর্তিতে নানা ভক্তের মনোরথ পূরণের জন্য নানা জায়গায় আবির্ভূত হতে পারেন। একোপি সন বহুধা যো বিভাতি। রাসলীলায় শতকোটি গোপীর মনোরথ পূরণের জন্য কুঞ্জ বিলাসে তিনি ত্রিশত কোটি গোপীর কাছে ত্রিশত কোটি গোপীর কাছে ত্রিশত কোটি হয়েছিলেন, 150 কোটি কৃষ্ণ হয়েছিলেন রাসনৃত্যের সময়। দ্বারকায় 16,000 মহিষীর মনোরথ পূরণের জন্য 16,000 মূর্তিতে বিরাজিত ছিলেন। তো এখানে উনি 2 মূর্তিতে এখানে ওখানে 2 জায়গায় আসতে পারেন কিনা, জন্ম নিতে পারেন কিনা, এতে অসঙ্গতি কোথায়? তিনি মথুরায়ও জন্ম নিয়েছেন, আবির্ভূত হয়েছেন, সর্বগুহাশয় বিষ্ণু, আবার উনি যশোদারও পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। এটা মানলে আপত্তি কি? স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি তিনি কি 2 জায়গায় আসতে পারেন না? 16,000 মূর্তি কি করে হলেন? শতকোটি ব্রজবালার পাশে কি করে রইলেন? এই জন্য যুগপৎ 2 মূর্তিতেই তিনি বসুদেব এবং নন্দের পুত্র হতে পারেন। এটা অচিন্ত শক্তি। বসুদেবের কন্যা শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী সুভদ্রা মহারাজ পরীক্ষিতের পিতামহী। সেই সূত্র ধরে বসুদেব নন্দনের সঙ্গে মহারাজ পরীক্ষিতের ঘনিষ্ঠ সম্বন্ধ। উনি অর্জুনের সখা, তারপরে উনি এই পাণ্ডবকুলনাথ, পাণ্ডবকুলের সারথী, সেবক, রক্ষক, মহারাজ পরীক্ষিতের প্রাণদাতা, কুলদেবতা। সেই সম্বন্ধের সূত্র ধরেই তিনি আশান্বিত, তার চিন্তা ভাবনা সবকিছু। আমার পিতামহীর ভ্রাতা কৃষ্ণ কি আমাকে অন্তিম সময়ে শ্রীচরণে স্থান দেবেন না? এই সময় সবসময় উনি চিন্তা করছেন। দ্বারকানাথকে চিন্তা করছেন, দ্বারকাধীশকে চিন্তা করছেন, যদুনাথকে, বাসুদেব কৃষ্ণকেই সবসময় উনি চিন্তা করেন, পার্থসারথীকেই চিন্তা করেন। এবং ওনার আশা আমার পিতামহীর ভ্রাতা, আমার পিতামহের সখা কি আমাকে অন্তিমে সচরণে স্থান দেবেন না? অপরাধী বলে কি আমায় চরণে ঠেলে দেবেন? তাই মহারাজ পরীক্ষিতের ভাবানুকূল সম্বন্ধে আঘাত না করে বসুদেব নন্দন রূপেই তার জন্ম, এইভাবেই বর্ণনা করেছেন শুকদেব। কিন্তু পরবর্তী বর্ণনাতে, পরবর্তী অধ্যায়ে শ্রী নন্দনন্দন স্বরূপের অপার মাধুর্য সিন্ধু উদ্বেলিত হয়ে তার হৃদয়কে আপ্লাবিত করেছে। তিনি জানেন যে স্বয়ং ভগবান মাধুর্য সিন্ধু, নন্দনন্দন, যশোদানন্দন। তাই ওনার কথার ভিতরে নন্দনন্দন স্বরূপের ইঙ্গিত এসে গেছে। সব কথাই বলেছেন, কিন্তু অতি রহস্যের সঙ্গে। সমস্যাটা হচ্ছে এখানে মহারাজ পরীক্ষিত, ওনার ধ্যান ধারণা। দ্বারকানাথ ওনার ইষ্টদেব, সেইখানে ব্রজনাথের মাধুর্য, ব্রজনাথের লীলা বলতে হবে, কিন্তু তার ভাব, তার সম্বন্ধে আঘাত দিয়ে নয়। কারো ইষ্টে, কারো ভাবে আঘাত দিয়ে এগোতে হবে না। কিন্তু বর্ণনার ছন্দে বোঝা যাচ্ছে যে নন্দনন্দন, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নন্দনন্দন,
মহারাজ পরীক্ষিত বিস্মিত হয়ে গেছেন। দেবকী বসুদেবের ভাগ্যের থেকেও নন্দ যশোমতীর ভাগ্যের উনি নিজে প্রশংসা করেছেন। যার সঙ্গে নন্দনন্দনের সম্বন্ধ আছে তারা শুকদেবের কথার মর্ম বুঝতে পারবেন এবং লীলারস আস্বাদন করে ধন্য হবেন। শ্রীকৃষ্ণ নন্দনন্দন, বৃন্দাবন বিহারী, যশোদানন্দন যার ইষ্টদেব, তিনি সবই বুঝতে পারবেন। নন্দস্তু আত্মজৎপন্নে জাতাল্লাদ মহামনা, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। এইবার শুকদেব মহারাজ পরীক্ষিতের ধারণার প্রতিকূলে কিছু না বলে ইঙ্গিতে নন্দনন্দনের যে লীলা বর্ণন করতে আরম্ভ করলেন, সেটা একমাত্র ব্রজ উপাসকেরই বুদ্ধিগম্য এবং আনন্দের বস্তু। এ লীলায় সর্বসাধারণের প্রবেশ করা দুষ্কর। শ্রীকৃষ্ণ কৃষ্ণলীলা সে করে বর্ণন, কৃষ্ণচন্দ্র হয় যার প্রাণধন। উপাসক হতে হবে ব্রজলীলার। মহামনা নন্দের আত্মজ উৎপন্ন হলে তার অননুভূতপূর্ব পরমানন্দের আবির্ভাব হলো। সেই আনন্দে উনি বিবশ হয়ে পড়লেন। বসুদেবের মতো গললগ্নি কৃতবাসে স্তব প্রণামাদি করলেন না। নবজাত পুত্রের কল্যাণের নিমিত্ত জাতকর্ম প্রভৃতি অনুষ্ঠান করতে লাগলেন। নন্দয়তি জগৎ ইতি নন্দস্য যথার্থ সঙ্গত্বং দর্শয়ন তু শব্দোক্তম ঐশ্বর্য জ্ঞান প্রধানাৎ শ্রী বসুদেবাদপি শুদ্ধ বাৎসল্য রীত্যা সৌভাগ্য ভরম অভিব্যঞ্জয়তি আত্মজ ইত্যাদিনা। বৈষ্ণবতোষণী টিকা। যিনি জগতের আনন্দ বিধান করেন তিনি হচ্ছেন নন্দ, তিনি গোপরাজ। বাৎসল্য প্রেমে তিনি পরমানন্দ ঘন বিগ্রহ গোবিন্দকে জগতে অবতীর্ণ করেছেন। আজ তিনি প্রেমানন্দে জগৎকে ভাসাচ্ছেন। বসুদেব মহাশয় বাৎসল্য প্রেমভান হলেও সেখানে ঐশ্বর্য জ্ঞানের সম্বন্ধ আছে, কিন্তু গোপরাজ নন্দ ঐশ্বর্য জ্ঞান শূন্য, বাৎসল্য শুদ্ধ বাৎসল্য প্রেমবান। দুইজনেরই ভগবানের পুত্র বুদ্ধি, কিন্তু দুইজনের বাৎসল্য প্রেমের তারতম্য আছে। ওখানে ভগবান জ্ঞান, এখানে পুত্র জ্ঞান। তাই আত্মজ উৎপন্নে, এই যে আত্মজ শব্দটা প্রয়োগ করেছেন, আত্মজ আর উৎপন্ন, আচার্যপাদ ব্যাখ্যা করছেন নীলোৎপল ইতিবৎ। একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে উৎপল, এই দুইয়ের সম্বন্ধ জ্ঞান থাকা প্রয়োজন। নীল কাকে বলে, উৎপল কাকে বলে, আর এই নীল এবং উৎপল দুটি পার্থক্য বিশিষ্ট হলেও কি করে এক আধারে থাকে সমানাধিকরণে, এই তিনটে বোঝা প্রয়োজন। আত্মজ বলতে পুত্র, কিন্তু ভগবান কার আত্মজ হবেন? সচ্চিদানন্দময় নিত্যসিদ্ধ তিনি। এই জন্য নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ ময় যিনি, তিনি জগৎকে কৃতার্থ করবার জন্য নিত্যসিদ্ধ লীলা বিগ্রহ জগতে প্রকট করছেন। এখানে পিতামাতা খালি বাৎসল্য প্রেম সিদ্ধির জন্য। এই জন্যই তো বলছেন জন্ম কর্ম চমে দিব্যম, আমার অপ্রাকৃত জন্ম এবং কর্মের তত্ত্বজ্ঞান যে যার আছে, সে দেহান্তে তার পুনর্জন্ম হয় না, সে আমার ধামে গমন করে। তাহলে তার জন্ম এবং কর্ম জীবের সাধারণের জন্মকর্মের মতো নয়, অপ্রাকৃত অলৌকিক কিছু বিশেষত্ব আছে। যে জন্ম কথা শ্রবণ করলে জীবের পুনর্জন্ম হয় না, তার জন্মের সঙ্গে কি অন্যের জন্মের তুলনা করা যায়?
পিতা মাতার মনে প্রবেশ করছেন, পিতা মাতা বলে অঙ্গীকার করছেন, স্বয়ং পুত্র হয়ে যাচ্ছেন। প্রেম ছাড়া তো তার সেবাধিকার পাওয়া যায় না। সর্বেশ্বর সর্বকারণ বাল্যভাবেই সর্বদা তাদের হৃদয়ে ফুটে উঠছেন বাৎসল্য প্রেম যাদের, যার কৃপা দৃষ্টি কণিকায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালিত হচ্ছে। আজ বাৎসল্য প্রেমবান ভক্ত তাদের প্রেম ও স্বভাবোচিত ব্যাকুলতায় তাকে পালন করার জন্য অধীর হয়ে উঠছেন। ঐশ্বর্য দৃষ্টিতে তার বালকত্ব অসম্ভব, এটা কল্পিত বলে মনে হবে, কিন্তু তার ভক্তাধীনতা, তার অচিন্ত মহাশক্তির দিকে যদি কেউ দৃষ্টিপাত করেন, তাহলে বিশ্বপালক গোবিন্দের বালক হওয়া অসম্ভব নয়। আমারে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। এটা তো কৃষ্ণের স্বভাব। শ্রীকৃষ্ণের নন্দালয়ে জন্ম বৃত্তান্ত ভাগবতে বর্ণিত হয়েছে সংক্ষেপে, ইঙ্গিতে, কিন্তু এই পরম মধুর লীলা নন্দনন্দন চরণ ভজন পরায়ণ ভক্তজনের আস্বাদনের নিমিত্ত গৌড়ীয় বৈষ্ণব আচার্য বর্য জগৎগুরু শ্রীপাদ জীব গোস্বামী চরণ তিনি গোপাল চম্পু গ্রন্থে বিস্তারভাবে বর্ণনা করেছেন। গোপাল চম্পুর তৃতীয় পুরাণে আছে, পূর্বকালে দেবমীর নামে সর্বগুণালঙ্কৃত বিষ্ণু বংশ বিভূষণ এক নরপতি মথুরা মণ্ডলে বাস করতেন। তার একটি ক্ষত্রিয়া ও একটি বৈশ্যা পত্নী ছিল। ক্ষত্রিয় পত্নীর গর্ভে সুর জন্মগ্রহণ করেন, আর বৈশ্যা পত্নীর গর্ভে পর্জন্য। পূর্বকালে অসবর্ণ বিবাহ প্রথা ছিল। উচ্চবর্ণ কনিষ্ঠ বর্ণের কন্যাকে পত্নী রূপে স্বীকার করতেন, কিন্তু তাদের ঔরসজাত সন্তানগণ মাতৃবৎ বর্ণসংকর হতো, অর্থাৎ মাতৃবর্ণেই থাকতেন। দেবমীর নরপতির বৈশ্যা পত্নীর গর্ভজাত বৈশ্যপুত্র পর্জন্য তিনি পিতার আদেশে মথুরার অন্তর্গত বৃহৎ বনে, মহাবনে, গোকুল মহাবনে বাস করতেন এবং পিতৃদত্ত বহুল গোসম্পদ পেয়ে বৈশ্যচিত গোরক্ষা কার্যে কালাতিপাত করতেন। সেই সময় বৃহৎ বন এবং তার চতুর্পার্শ্ববর্তী পল্লী সমূহ বহু গোপাবাসে পরিপূর্ণ হয়েছিল। পর্জন্য 84 ক্রোশ পরিমিত ব্রজমণ্ডলের অধিপতি হয়ে প্রজা পালন এবং গো ব্রাহ্মণাদির সেবায় আত্মনিয়োগ করেছিলেন। মথুরাপতি উগ্রসেন পর্জন্যের প্রভাব এবং সদ্গুণে সন্তুষ্ট হয়ে তাকে রাজতিলক দিয়ে মথুরা রাজ্যের করদ রাজ রূপে রাজ সিংহাসনে স্থাপন করেছিলেন। সেদিন থেকে পর্জন্যকে গোপরাজ পর্জন্য বলা হতো। পর্জন্য বলতে মেঘ। পর্জন্য মেঘ যেমন অকাতরে জল বর্ষণ করে ভূতলের তাপ শান্তি এবং শস্য বৃদ্ধি করে, গোপরাজ পর্জন্য সেই রূপ অকাতরে ধনদান এবং সদ্ব্যবহারে দরিদ্রদের দুঃখ শান্তি এবং আনন্দ বর্ধন করতেন। গোপরাজ পর্জন্য যথাসময়ে ব্রজমণ্ডল বাসিনী বরিয়সী নাম্নী এক আভীর কন্যার পানি গ্রহণ করেন। তার গর্ভে পর্জন্যের উপনন্দ, অভিনন্দ, নন্দ, সনন্দ এবং নন্দন 5টি পুত্র জন্মগ্রহণ করে। পুত্রগণ সকলে পিতার অনুরূপী ছিলেন। বাল্যকালের থেকেই নানাবিধ সদ্গুণের বিকাশ হয়েছিল।
বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে পূর্ণতা প্রাপ্ত হয়েছিল। তার মধ্যে তৃতীয় পুত্র নন্দ একেবারে বর্ণনাতীত। তিনি বাল্যকালের থেকেই পিতা, ভ্রাতা এবং ব্রজমণ্ডলবাসী সকলের হৃদয়ের উপরে আধিপত্য স্থাপন করেছিলেন। পর্জন্য যেমন গুণবান, নন্দও তেমনি পরম গুণশালী পুত্র হয়েছিলেন। 5টি পুত্রেরই বিয়ে দিয়েছিলেন। বিবাহ দিয়ে তাদেরকে গারস্থ ধর্মে সুনিয়ন্ত্রিত করলেন। ব্রজমণ্ডলবাসী সুমুখ নামক কোন গোপের কন্যা যশোদা নন্দের সহধর্মিনী হন। তিনি নিজ সদ্গুণে গোপরাজ পরিবারস্থ সকলেরই প্রীতি আকর্ষণ করেন। গোপরাজ পর্জন্য পরিণত বয়সে রাজকার্যের থেকে অবসর গ্রহণ করবার আশায় একদিন ব্রজমণ্ডলবাসী গোপগণ এবং মথুরাপতি উগ্রসেন প্রভৃতিকে আহ্বান করে সকলের সমক্ষে নিজ মনোভাব ব্যক্ত করেন এবং জ্যেষ্ঠ পুত্র উপনন্দকে রাজতিলক প্রদান করেন এবং রাজপদে অধিষ্ঠিত হয়ে প্রজা পালনাদি সধর্ম যাজন করতে অনুমতি দেন। উপনন্দ সসম্মানে সগৌরবে পিতৃ আজ্ঞা মস্তকে ধারণ করে করজোরে সর্বসমক্ষে বলেন যে আমি জ্যেষ্ঠ পুত্র বলে পিতৃদেব আমাকে রাজতিলক এবং রাজসিংহাসন প্রদান করলেন। আমিও তার কৃপার দান মস্তকে ধারণ করলাম, কিন্তু আমার কনিষ্ঠ ভ্রাতা নন্দ আমাদের সকলের পরম প্রীতিমান এবং সমধিক গুণশালী। এই জন্য আমি করজোরে প্রার্থনা করছি যে রাজতিলক এবং রাজসিংহাসন নন্দকে দিলেই আমাদের সকলের আনন্দ বিধান হবে, যথোচিত কার্য করা হবে। উপনন্দের কথা শুনে সভার সকলেই সাধুবাদ প্রদান করলেন। সর্বসম্মতিক্রমে গোপরাজ পর্জন্য তার তৃতীয় পুত্র নন্দকেই রাজতিলক দিয়ে রাজসিংহাসনে স্থাপন করলেন। গোপরাজ পর্জন্য এইভাবে রাজকার্যের থেকে অবসর গ্রহণ করে নিজ গৃহে বাস করতে উনি অক্ষমতা বোধ করতে লাগলেন। উনি পুত্র পৌত্র আত্মীয় বান্ধব সকলের মমতা ভালোবাসা এগুলোকে বন্ধন বলে মনে করতে লাগলেন। তিনি সংসার কোলাহলের বাইরে গিয়ে নির্জনে জনার্দনের চরণ ভজন করবেন কৃত সংকল্প হলেন। তাই নিজ সহধর্মিণীকে নিয়ে ব্রজমণ্ডলের বৃন্দাবনে গমন করে আর বনমালীর চরণ চিন্তায় উনি আত্মনিয়োগ করলেন। গোপরাজ পর্জন্য বানপ্রস্থ আশ্রম অঙ্গীকার করে সংসার ত্যাগ করলে যাওয়ার সময় পুত্রগণকে উপদেশ দিয়েছিলেন যে শুভাশুভ কর্ম ভালো মন্দ কাজই জীবের ভয়ের হেতু। এই জন্য কর্ম যদি তোমরা ঠিক করো তাহলে আর তোমাদের কোনো ভয় নেই। খারাপ কাজ করলে ভয়, ভালো কাজ করলে অভয়। কারণ কর্মের থেকেই জীবের পুনঃ পুনঃ জন্ম মৃত্যু ঘটে থাকে। হরিভক্তের শরণাপন্ন হওয়াই সর্বতভাবে কর্তব্য এবং তাতেই হরিচরণাশ্রয়ের সুযোগ হয়। হরিভক্তের শরণাপন্ন হও, তাহলে শ্রীহরির চরণাশ্রয় পাবা। হরিভক্তি একমাত্র প্রার্থনীয় বস্তু, আর হরি একমাত্র ভক্তিরই বশ। শ্রীহরির চরণে গতি হচ্ছে পরমানন্দের পরাকাষ্ঠা। কারণ শ্রীহরির চরণে যদি সেবাধিকার পাওয়া যায়, এর থেকে বড় পাওয়া জগতে কিছু নাই। শ্রীহরির সেবাধিকার পাওয়া। গোপরাজ পর্জন্যের সংসার ত্যাগকালীন এই অমূল্য উপদেশ কয়টি পুত্রগণ কেউ বিস্মিত হয়নি। তারা সকলেই এই উপদেশকে পিতৃ সম্পত্তিক জ্ঞানে উত্তরাধিকার সূত্রে ভোগ করতে চেষ্টা করেছিলেন। পিতা সংসার ত্যাগ করলেন, নন্দ গোপরাজ হলেন, গোপ সমাজের পালনভার গ্রহণ করলেন, তার সদ্গুণে সকলে বশীভূত হলেন। জ্যেষ্ঠ ভ্রাতা উপনন্দ এবং অভিনন্দ মন্ত্রী হয়ে সর্বদা ব্রজরাজ্যের হিত চিন্তায় মনোনিবেশ করলেন। এইভাবে নন্দ ব্রজবাসীগণ পরমানন্দে কালাতিপাত করছেন। ব্রজরাজ্য বহু অনেক গো সমৃদ্ধিমান হয়ে গেল। ব্রজবাসী সবাই সধর্মে নিরত, কারো কোনো অভাব অভিযোগ নাই। নন্দ তার অগ্রজের মন্ত্রণায়
প্রজাবর্গের সঙ্গে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তীব্র দৃষ্টি রেখে রাজ্য পালন করছেন, সকলেই আনন্দ ধামে বাস করছেন। আনন্দের স্রোতের মধ্যেও একটা দুঃখ তাদের, মাত্র একটাই দুঃখ, এই আনন্দ নিকেতনে থেকেও তারা তৃপ্তি লাভ করতে পারছেন না। ব্রজবাসীগণের কোনো অভাব নেই, একটা মাত্র অভাব যে ব্রজরাজের কোনো পুত্র নাই। এই রাজপুত্রের অভাবেই তাদের সর্ববিধ আনন্দ ভোগ কিরকম যেন ম্লান লাগছে, পরিপন্থী বলে মনে হচ্ছে। গোপরাজ নন্দের পুত্র লাভ হোক, ব্রজবাসী মাত্রেরই এই চিন্তা। দেখতে দেখতে গোপরাজ নন্দের বয়স অনেক হয়ে গেল, তৃতীয় বয়স। আশালতা শুষ্ক, কুলদেবতা নারায়ণের চরণে কত প্রার্থনা, কত ব্রাহ্মণের আশীর্বাদ গ্রহণ, কত পুত্রেষ্টি যজ্ঞানুষ্ঠান, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বারবার কত পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে, ব্রজবাসীগণ যজ্ঞে যোগদান করছেন, কেউ ঘৃত দিচ্ছেন, দুগ্ধ দিচ্ছেন, তণ্ডুল দিচ্ছেন, বেদী নির্মাণ করছেন, হোমকুণ্ড নির্মাণ, কদলী স্তম্ভ রোপণ, যজ্ঞ পুরুষের কাছে প্রার্থনা করছেন, হে নারায়ণ। কতবার পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান হলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রাজপুত্র দর্শনে বঞ্চিত থাকলাম। এবার যেন আমাদের মনোবাসনা পূর্ণ হয়। গোপরাজ নন্দের বহির্ভবনে পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে, একের পর এক। কাতর কণ্ঠে সকলে রাজপুত্র প্রার্থনা করছেন, ব্রাহ্মণগণ আশীর্বাদ বাণী প্রয়োগ করছেন, কোলাহলে মুখরিত। গোপরাজ নন্দ অন্তঃপুরে গোপনে যশোদাকে বললেন, গৃহিণী, বৃথা ব্রজবাসীগণ বারবার পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করছে, কিন্তু আমার পুত্র হবে না। নন্দপত্নী যশোদা বললেন, আর্যপুত্র, তবে কি এই যে শাস্ত্রোক্ত যাগাদির অনুষ্ঠান নিষ্ফল, বৃথা? বলে, না, বৃথা নয়। যিনি যজ্ঞ করছেন তার শ্রদ্ধা এবং বাসনানুরূপ ফল হয়। যদি পুত্র প্রাপ্তির বাসনা না থাকে তাহলে পুত্রেষ্টি যজ্ঞ করলেও পুত্র হবে না। আমার সুদৃঢ় বিশ্বাস যদি না থাকে তাহলে শতপুত্রেষ্টি যজ্ঞ করলেও একটা দুটো নয়, পুত্র লাভ হবে না। অগ্নির দাহিকা শক্তিতে বিশ্বাস থাক বা না থাক, অগ্নিস্পর্শে অঙ্গদাহ হয়, কিন্তু অগ্নি যদি প্রকৃত অগ্নি না হয়, ওটা যদি আগুন না হয়, তাহলে গাত্রদাহ হবে না। কর্মকর্তার বিশ্বাস ও বাসনা না থাকলে কাম্যকর্ম পূর্ণাঙ্গ হয় না। যে কর্ম করছে তার বিশ্বাস চাই এবং বাসনা দুটো চাই। যশোদা বললেন, আপনার কি তাহলে পুত্রেষ্টি যাগে বিশ্বাস নেই? না, পুত্র লাভের বাসনা নেই। গোপরাজ বললেন, দেখো, পুত্রেষ্টি জাগে আমার বিশ্বাসের অভাব নেই, কিন্তু আমার যেরকম পুত্র লাভের বাসনা সর্বদা হৃদয়ে জাগরুক, সেই পুত্রেষ্টি জাগে লাভ করা যায় না। এইটা আমি তোমাকে বোঝাতে চাইছি। যশোদা বললেন, যশোদে, গোপরাজ বললেন, যশোদে, সে পুত্র অতি অপূর্ব। আমি এতদিন কাউকে কিছু বলিনি, তোমাকেও বলি নাই, আজ বলছি, শোনো। আমি শয়নে স্বপনে সর্বদা একটা পুত্রকে দেখতে পাই। সেই পুত্রকে লালন পালন করবার আশায় আমার হৃদয় ব্যাকুল, তার সৌন্দর্যে আমার হৃদয় সর্বদা আলোকিত। সেই জন্য আমার নশ্বর পুত্র লাভের বাসনা নেই। সেই পুত্র লাভের বাসনাই আমার সকল বাসনাকে গ্রাস করেছে। তাই বলছি, আমি যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করি না, করি নাই, আমার প্রতিনিধিরা করছে সব। যশোদে, পুত্রেষ্টি জাগে আমার সেই পুত্র লাভ হবে না। আর এই সমস্ত কাম্যকর্মের ফল চঞ্চল। আমি যাকে পুত্র রূপে সর্বদা দেখি সে অচঞ্চল। অতএব বিফল মনোরথ হতে হবে।
যশোদে, আমি যাকে মনোরথে ও স্বপ্নযোগে দেখি সে যে কত সুন্দর কি বলবো, বৈকুণ্ঠ পুরন্দর নারায়ণও তার মতো সুন্দর নয়। আমার মনে হয় এ সৌন্দর্য একবার যার হৃদয়কে স্পর্শ করেছে তার আর কিছুতেই চিত্ত আকৃষ্ট হতে পারে না। নারায়ণের থেকেও সেই পুত্র আরো বেশি সুন্দর, এই কথা আমি বলি কি করে তোমার কাছে?